victory. Thank you. Thank you, Thomas, to making this video. আমার আজকে যে ভিডিওটা এটা হাশেম ভাইকে নিয়ে। হাশেম ভাই অনেকগুলি কথা বলছে, তো ওনার নিয়ে একটা ভিডিও করার আমার খুব ইচ্ছা। যদিও ব্যক্তিগতভাবে অনেক কাল ধরে চিনি, তার চেয়ে বড় কথা হচ্ছে ওনাদের যে নিবেদিত প্রাণ একটা ইসলামিক সেন্টারের জন্য, সেটার প্রতি রেসপেক্ট রেখে আমি আজকে ভিডিওটা করছি। ভাইয়া প্লিজ কিছু বলেন আজকে, এখন আমাদের সিচুয়েশনটা একটু আপনি বললে ভালো হবে। আপনি একটু রোদে যান। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে উই আর হিয়ার নাও ইন আওয়ার নিউ প্রপার্টি অফ লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার। আপনারা কমিউনিটি সবাই হয়তো জানেন যে আমরা একটা প্রপার্টি রাইট বিহাইন্ড আওয়ার এক্সিস্টিং যে মসজিদ সেন্টার, তার সাথে লাগানো যে প্রপার্টিটা, ওই প্রপার্টিটা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা কিনেছি। এবং এটার সহকারে আমাদের এক্সিস্টিং মসজিদের সহকারে যে 16,000 স্কোয়ার ফিটের বিশাল যে জায়গা, সেখানে আমাদের আগামী প্রকল্পতে একটা বড় ধরনের একটা কমপ্লেক্স করার আমাদের মানসিকতা আছে, ইচ্ছা আছে। এবং এই প্রপার্টিটা আমরা কিনেছি $1.3 মিলিয়ন। তা আজকে মূলত যেই জন্য আমরা প্রপার্টিতে এসেছি, আমরা একটু দেখাবো সবাইকে যে এই প্রপার্টিটা কেমন, কোথায় কিনা হয়েছে, প্লাস এই প্রপার্টিটা আমরা যে $1.3 মিলিয়ন পারচেস করার চেষ্টা করেছি বা করতেছি এখনও, সেটার জন্য আমাদের একটা ফান্ড রেজিং হবে 30 তারিখে, জুনের 30 তারিখে। এবং সেই ফান্ড রেজিংয়ে আমরা কমিউনিটি আপামর সব মুসলিম জনতাকে, মুসলিম ভাই ব্রাদার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং জানাবো, যাতে করে তারা সবাই, আপনারা সবাই আসে আমাদের ফান্ড রেজিং থেকে সাকসেসফুল করেন। এবং আমাদের যে রিকোয়ারমেন্ট, উই নিড $1.3 মিলিয়ন। ইনশাআল্লাহ উই আর এক্সপেক্টিং দ্য আল্লাহ উইল হেল্প আস টু মেড আপ দিস $1.3 মিলিয়ন অন জুন 30। তাতে হবে কি, আমাদের এই যে প্রপার্টিটা আমাদের ইসলামিক সেন্টারের জন্য পার্মানেন্ট হয়ে যাবে। এবং এরপরে এটা পেড অফ হয়ে গেলে পরে আমাদের যে পার্মানেন্ট স্ট্রাকচার, যেখানে আমাদের পার্কিং প্রবলেম আছে, মুসল্লিদের নামাজের প্রবলেম আছে, কারণ এনাফ স্পেস নাই। আমাদের বর্তমান মসজিদে জুমার নামাজে অলমোস্ট 2টা জামাতে 500+ লোক হয়। তো আমরা পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারলে, যেখানে হয়তো 8 থেকে 1000 লোক একসাথে নামাজ পড়তে পারবে, যেখানে 150 থেকে 200 মানুষে গাড়ি পার্ক করতে পারবে, এবং তার সম্মিলিত তার সাথে আরও যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো আসবে, রেস্ট রুম, অফিস রুম, মর্চারি রুম, এগুলো তখন আসবে ইনশাল্লাহ। এবং ফাইনালি আমরা সেকেন্ড ফেজে হয়তো আমরা একটা স্কুল বা একটা মাদ্রাসা করা যায় কিনা, সেটাও আমরা চিন্তা করে দেখব। সেটা আমাদের সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা হচ্ছে আমাদের মসজিদ, হিউম্যান এবং মেনদের জন্য প্রেয়ার প্লেস, পার্কিং স্পেস, অফিস, মর্চারি, রেস্টরুম, লাইব্রেরি, সোশ্যাল হল, এইগুলো আমাদের ওই প্রকল্পের ভিতরে ইনশাল্লাহ থাকবে। তো দ্যাট ইজ আওয়ার ড্রিম। ইনশাল্লাহ আমরা যদি এটা করতে পারি, তাহলে এটা হবে লস অ্যাঞ্জেলেস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভিতরে একটা অন্যতম একটা ইসলামিক সেন্টার, যেটা অলরেডি আমরা জানি যে হোল সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভিতরে এটা হচ্ছে মোস্ট পটেনশিয়াল ইসলামিক সেন্টার, যেখানে প্রতি ওয়াক্তে 90 to 100 পিপল ইনশাআল্লাহ মুসল্লিরা আসে। তো আপনাদের ঐকান্তিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। প্লিজ জেনারেসলি ডোনেট। আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, those who wants to build a masjid, help to build a masjid, Allah will build a similar property in the paradise. This is in Sahih Bukhari. Sahih Bukhariতে আল্লাহ তাআলা এই প্রমিস আমাদের প্রতি করেছেন। সুতরাং আশা করি আমরা আখিরাতে কামিয়াব হওয়ার জন্য, আখিরাতকে আরও সুন্দর করার জন্য, আখিরাতের ইনভেস্টমেন্ট করার জন্য আমরা সময় এখানে ইনভেস্ট করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে। হাশেম ভাই, আমি আপনার অবশ্যই জানি, লস অ্যাঞ্জেলেস সবাই জানে, তবু আপনার নামটা একটু কাইন্ডলি বলেন। আমি ডক্টর হাশেম, বাই প্রফেশন আমি ডেন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিসিং ইন ডেন্টিস্ট্রি ইন লস অ্যাঞ্জেলেস লাস্ট অলমোস্ট 29 years, এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে আমি
নিজেকে সম্পৃক্ত রেখেছি গত 25 বছর ধরে। আর আমি তো জানি মসজিদেও জানে, তবু আপনার মসজিদের সাথে আপনার রিলেশনটা একটু কাইন্ডলি বলবেন প্লিজ। আপনারা মানে যারা এই মসজিদ সম্বন্ধে জানেন, এই ইসলামিক সেন্টার সম্বন্ধে জানেন, তারা জানেন যে 2009 এবং 2010-এ আমি ইনিশিয়েশন নিয়ে কমিউনিটির বেশ কিছু উদ্যোক্তাকে নিয়ে টিম গঠন করে বর্তমান যে এক্সিস্টিং প্রপার্টিটা আপনারা মসজিদ হিসাবে ব্যবহার করতেছেন বা আসেন আপনার নামাজ পড়েন, এইটা ক্রয় করতে আমরা সহযোগিতা করেছিলাম এবং সেটা তখন কিনেছিলাম। এখন আবার দ্বিতীয় প্রকল্প হিসাবে আবার ইনশাল্লাহ আমাদেরকে এই দায়িত্বটি অর্পণ করেছে। ইনশাল্লাহ এটা যদি আমরা সম্পন্ন করতে পারি তাহলে মনে করব যে we did something for the community, we did something for the pleasure of Allah subhanahu wa ta'ala. থ্যাংক ইউ হাশেম ভাই, থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইর। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আপনি সবসময় আমাদের বিভিন্ন রকমের কভারেজ দিয়ে থাকেন। আশা করি ব্যক্তিগতভাবেও আপনি ছোটো ছোটো কভারেজ দিয়ে কিছু সুন্দরভাবে লিখে আমাদের এই মসজিদ এবং এই ইসলামিক সেন্টারের প্রচারে সহযোগিতা করবেন। নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। লোক পাইলেন না ভাই, গেলে না লোক পাইলেন না, হ্যাঁ তো পিছনে বিল্ডিং উঠে। শহীদ শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা এই প্রেস কনফারেন্স দেখছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে আজকে এই লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের সম্পর্কে দু একটি কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের বর্তমান লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার, যেটাকে আমরা LIC বলে থাকি বা LIC নামে পরিচিত, এই প্রপার্টি 2011 সালে কেনা হয়েছিল। সেদিন থেকে আমাদের দিন দিন মুসল্লি বাড়ছে। এই মুসল্লিদেরকে নামাজের জায়গার সমস্যা হচ্ছিল এবং পার্কিং সমস্যা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের নিয়াত এবং প্রচেষ্টা ছিল যে কিভাবে আমরা এই মসজিদটাকে বড় করতে পারি, কোনো জায়গায় কিনতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মহান সহযোগিতায়, আল্লাহর মেহেরবানিতে আমরা এই প্রপার্টির সাথে আরেকটি প্রপার্টি, যেটা 308 সাউথ অক্সফোর্ড অ্যাভিনিউ, অল অফ এ সাডেন এই প্রপার্টি বিক্রি হবে আমরা শুনে অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আমরা এই প্রপার্টিকে কেনার সক্ষম হয়েছি। এটাকে পরিপূর্ণভাবে লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের নামে ট্রান্সফার করার জন্য আমাদের এখন আপনাদের সকলের, কমিউনিটি সকল মুসলমান ভাই বোনদের সহযোগিতা প্রয়োজন। সেই প্রয়োজন হলো $1.3 মিলিয়ন আমাদের দরকার। এই মসজিদটাকে কমপ্লিটভাবে ট্রান্সফার করার জন্য $1.3 মিলিয়ন আপনাদের ডোনেশন পাইলে এটাকে আমরা কমপ্লিটভাবে 2টা ব্লক মিলে একটি লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার হবে। এবং এই উপলক্ষে আমাদের 30শে জুন, আপনারা সবাই ফ্লায়ার দেখেছেন, 30শে জুন ফান্ড রেইজ হতে যাচ্ছে। এই ফান্ড রেইজে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে সবাই এই মসজিদকে সহযোগিতা করুন এবং 30শে জুন আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের সহযোগিতা, আপনাদের অংশগ্রহণই হবে এই লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন। এই প্রপার্টিটা কিনতে আমাদের $1.3 মিলিয়ন দরকার এবং এই $1.3 মিলিয়ন জন্য আগামী 30শে জুন আমরা একটা ফান্ড রেজিংয়ের আয়োজন করেছি, যেখানে we invited and we will invite all of the Muslim community of Greater Los Angeles area. I would like to request my brothers and sisters who is going to see this video, who is going to see this invitation, please come and join in this fundraising dinner on June 30th. In the social media, you will find out all the information with the flyer and everything. My dear brother, our initial appeal and urgent appeal হচ্ছে এই $1.3 মিলিয়ন কে তোলা, এবং এটা তুলতে পারলেই আমাদের এই প্রপার্টিটা অলরেডি আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ, এবং এটা টোটালি ফর্মাল ওয়েতে এটা আমরা লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টারের কাছে হস্তান্তর করতে পারবো। তার জন্য $1.3 মিলিয়ন দরকার হবে এবং পরবর্তীতে
আপনারা জানেন এই ইসলামিক সেন্টার 2009-2010 আমাদের একটা ড্রিম ছিল একটা মসজিদ হওয়ার। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই মসজিদ সেই সময় হয়েছিল। আবার এখন আমরা আমাদের একটা ড্রিম, সেটা হচ্ছে এই মসজিদটাকে কিভাবে একটা মাল্টি স্টোরেজ কমপ্লেক্সে পরিণত করা যায়, যেখানে সব কিছু থাকবে, পার্কিং স্পেস থেকে শুরু করে, প্রেয়ার প্লেস থেকে শুরু করে, সোশ্যাল হল থেকে শুরু করে, মর্চারি থেকে শুরু করে, ইভেন মাদ্রাসা আর স্কুল এগুলা করা যায়। তো আমরা যেহেতু ইনিশিয়াল স্টেজে আমাদের হলো এই প্রপার্টিকে পেইড অফ করা, এই যেটা আমরা এখন কিনেছি এইটা যখন পেইড অফ হয়ে যাবে, এরপরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে মসজিদটা আছে সেটা হলো 3700 স্কোয়ার ফিট, ওটাকে আমরা ইনটেক্ট রাখবো। এর বাইরে যতটুকু জায়গা আছে, এই যে প্রপার্টিটা কিনেছি এটা 8000 স্কোয়ার ফিট, তার সাথে যোগ হবে আরও 4000 স্কোয়ার ফিট। এই 12000 স্কোয়ার ফিটের আমাদের যে কমপ্লেক্সটা তৈরি হবে সেটা হচ্ছে 2 ফ্লোর পার্কিং স্পেস, 2 ফ্লোর হবে আপনাদের মেয়েদের এবং ছেলেদের পুরুষদের প্রেয়ার প্লেস, এবং তার ভিতরে অফিস থাকবে, দোকানে থাকবে, রেস্টুরেন্ট থাকবে, সোশ্যাল হল থাকবে, এভরিথিং ইজ গোনা বি ইন দ্যাট। সো এইটা যখন আমাদের ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমরা হাত দেব যে এক্সিস্টিং মসজিদ আছে, এটা অনেক দিনের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের দোয়া এবং সহযোগিতা দরকার। এখন আমাদের যে ইনিশিয়াল আপিল সেটা হচ্ছে $1.3 মিলিয়ন, এবং সেই আমি আপামর কাছে আবেদন রাখছি, প্লিজ আপনারা যেভাবে পারেন, যে যতটুকু পারেন, এইটা অনুদান আমাদেরকে দিয়ে আমাদের এই প্রপার্টিটিকে মুসলিম ইসলামিক সেন্টারের করে নেওয়ার জন্য যা কিছু করণীয় সেই জায়গাতে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আপনাদের এই অনুদান বৃথা যাবে না। আপনারা জানেন যে মসজিদ গড়তে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, তার বাড়িতে বলেছেন যে whoever build a মসজিদ, Allah will build a similar house in the paradise। এটি সহিহ বুখারী থেকে আমি বললাম, এটা কোনো মিথ্যা কথা নয়, আল্লাহ তাআলা প্রমিস করেছেন। এবং আপনারাও সেই অংশীদারিত্ব নিন, এবং আপনারাও কোনো না কোনোভাবে এই মসজিদের সাথে যুক্ত হয়ে আপনাদের জন্য জান্নাতে একটি জায়গাতে আল্লাহ তাআলা এটা জায়গা তৈরি করে দেয়, বাড়ি তৈরি করে দেয়, সেই সুযোগটা আপনারা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস রাখি। সবশেষে আমি যেটা বলবো, আপনারা দল মত নির্বিশেষে, এখানে কোনো রকম কোনো দল মতের কোনো প্রশ্নই আসার প্রশ্ন নেই, কারণ এটা আমরা আল্লাহর ঘরের জন্য করেছি, কোনো ব্যক্তিগত মালিকানার জন্য করছি না। সুতরাং আমি আপামর হোল কমিউনিটি থেকে আহ্বান জানাবো, উদারত আহ্বান জানাবো, 30 তারিখে আপনারা দলে দলে এসে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করে আমাদের যে ড্রিম সেটাকে পূর্ণ করেন এবং আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করলেন। আমিন আমিন সুম্মা আমিন। সংক্ষেপে বলবো, বলেন কিছু পছন্দ করে একটু কাইন্ডলি বলেন। আর এত ড্রামাটিক, এত এক্সাইটেড, আল্লাহর অশেষ কৃপা। দেখো তো আবার বলে গাড়ি চাপ দেয়। আপনি নেন চাবিটা মামুন ভাই। অনেকেরই কিউরিওসিটি আছে যে আমরা কোরিয়া টাউনে, যেখানে কোরিয়াদের আধিপত্য, কোরিয়াদের সব কিছু, সব প্রপার্টির মালিক কোরিয়ানরা, সেই জায়গাতে আমরা এই প্রপার্টিটা কিভাবে পেলাম, অনেকেই আমাকে প্রশ্ন করে নাকি। তো তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলছি যে, এক কথা যদি বলি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটা তার ঘর বানানোর জন্য সে নিজ হাতে আমাদের হাতে তুলে দিয়েছে। কিভাবে দিয়েছে দেখুন, এই প্রপার্টিটা বিক্রি হবে আমরা বহুদিন ধরে শুনছিলাম, কিন্তু কখনোই মার্কেটে আসেনি। শেষে এটা একসময় আমরা জানতে পারলাম যে এটা প্রবেট সেল, কোর্টে আছে, কোর্টে সিদ্ধান্ত হলে পরে এটা মার্কেটে আসবে। তো এই সময়েই আমরা সমর্থ হই আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রপার্টির মালিক এবং প্রপার্টি যিনি এটা লিস্টিং এজেন্ট, তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে, তাদের পরিচয় হইতে সম্পর্ক তৈরি করতে আমরা বেশ কয়েকটা সিটিং তাদের সাথে দিই। এরপরে তারা এই প্রপার্টিটা কিন্তু লিস্টিং এজেন্ট হিসেবে মার্কেটে আসে নাই, এটা মানে সিক্রেট সেল হিসাবে আমরা ক্রয় করেছি। তো যাই হোক, ওরা অফার অ্যাকসেপ্ট করা শুরু করলো। আমরা প্রথম অফার দিলাম। প্রথম অফার দেওয়ার পরে কোরিয়ানদের আরও তিনটা অফার পড়ে। আমরা বেশ সময়, প্রায় এটা উইদিন 1 সপ্তাহের ভিতরে ডিসিশন হয়ে গেছে। এই 1 সপ্তাহের ভিতরে মনে করেন 5-6 দিন আমাদের অফারটা হাইয়েস্ট ছিল। সাডেনলি এক কোরিয়ান কাউন্টার অফার দিয়ে আমাদেরকে বিট করেছিল 30,000 বেশি দিয়ে। তো এখন দেখেন, আমি যেটা বলবো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সহযোগিতা করেছে সেটার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এই $30,000 বেশি দিয়ে কিন্তু কোরিয়ানরা ওরকে দিয়ে দিতে পারতো, ওই বায়ারকে দিয়ে দিতে পারতো, কিন্তু মালিক এবং লিস্টিং এজেন্ট কিন্তু তাদেরকে দেয় না।
বরঞ্চ তারা কী বলছে, লিস্টিং এজেন্ট বলছে যে এই দেখো তোমাদের যে অফার ছিল তার থেকে $30,000 বেস্ট অফার আরেকটা এসছে, তোমরা যদি এটা ম্যাচ করতে পারো তাহলে তোমরা প্রপার্টি পাও। তো এটা তো মানে খুব স্বাভাবিক ব্যাপার, $30,000 তো কোনো ব্যাপারই না, কারণ এই প্রপার্টিটা বিক্রি হবে 1.8 to 2 মিলিয়ন, যেটা আমরা ইনিশিয়ালি শুনেছিলাম, এবং আমরাও মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যদি প্রয়োজন হয় এটা 2 মিলিয়ন পর্যন্ত গেলেও আমরা ইনশাল্লাহ ছাড়ব না। তো দেখেন সেই আল্লাহ তাআলা অত মানে $500,000 নিচে আমাদেরকে কিভাবে দিয়ে দিল, এবং আমরা সাথে সাথে সেই অফার অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে কাউন্টার অফার দিলাম, তারা সরাসরি এসক্রোতে চলে গেল, এবং সেই থেকেই তো এখন ইনশাল্লাহ এখন এই প্রপার্টি আমাদের হাতে। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। যেটা আমরা আমাদের কারো কোনো হাত ছিল না, কারো কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ এটা আল্লাহ তাআলার অশেষ রহমতে উনি নিজ হাতে আমাদেরকে তার ঘর বানানোর জন্য দিয়ে গেছেন। থ্যাংক ইউ হাশিম ভাই, আপনি আমাদের সাথে এত সুন্দর একটা ড্রামাটিক সুন্দর করে শেয়ার করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ।